আপনার টিন সার্টিফিকেট আছে কিন্তু কোনো ইনকাম নেই, তাই রিটার্ন সাবমিট করছেন না, তাই না? অপেক্ষা করুন, এনবিআর আপনাকে অচিরেই নোটিশ পাঠাবে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমি অনলাইনে রিটার্ন সম্পর্কিত 3টি বিষয় নিয়ে আলোচনা করব, যে 3টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে পুরো ভিডিওটি আপনারা দেখবেন। প্রথমত, আপনারা অনেকেই আমাকে ফোন দিচ্ছেন অথবা মেসেজ পাঠাচ্ছেন যে স্যার, আমি ইউটিউব বা ফেসবুক মনিটাইজেশনের জন্য টিন সার্টিফিকেট খুলেছিলাম, কিন্তু আমার কোনো ইনকাম নেই, সেই ক্ষেত্রে কি আমাকে রিটার্ন সাবমিট করতে হবে? দেখুন ভাই, এই যে আপনার টিন সার্টিফিকেট আছে এবং আপনার কোনো ইনকাম নেই, সেই কথাটা আপনারা আমাকে যেমন ফোনে জানাচ্ছেন বা মেসেজ দিচ্ছেন, এতে কোনো লাভ হবে না। কারণ এনবিআর মনে করতেছে যে আপনার একটি টিন সার্টিফিকেট আছে এবং সেই টিন সার্টিফিকেট দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন এবং সরকারের ট্যাক্স ফাঁকি দিচ্ছেন। তো আপনার যে আসলে ইনকাম নেই, সেই কথাটা জানাতে হলেই আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে। এবার আপনার ইনকাম থাকুক বা না থাকুক, অবশ্যই আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে। একটা সঠিক রিটার্ন সাবমিট করতে হলে প্রথমেই আপনার কিছু ইনকাম দেখাবেন, আপনার কিছু ব্যয় দেখাবেন, তারপরে আপনার কিছু সম্পদ দেখাবেন, তারপরে রিটার্নটি আপনি সাবমিট করবেন। আপনাদের অনেকের মধ্যেই একটা ভুল ধারণা যে টিন সার্টিফিকেট থাকলে আর রিটার্ন সাবমিট করলেই মনে হয় ট্যাক্স দিতে হবে, কিন্তু না, রিটার্ন সাবমিট করা মানেই ট্যাক্স দেওয়া নয়। আপনি যদি পুরুষ হয়ে থাকেন আর আপনার ইনকাম যদি 3,50,000 টাকার উপরে থাকে, তখন আপনি ট্যাক্স দিবেন। অথবা আপনি যদি মহিলা হয়ে থাকেন আর আপনার ইনকাম যদি এক বছরে 4 লক্ষ টাকার উপরে হয়ে থাকে, তাহলে আপনি ট্যাক্স দিবেন। আর পুরুষদের ক্ষেত্রে যদি 3,50,000 টাকার নিচে থাকে এবং মহিলাদের ক্ষেত্রে 4 লক্ষ টাকার নিচে থাকে, শুধুমাত্র আপনারা রিটার্ন দিয়ে যাবেন, কোনো ট্যাক্স দিতে হবে না। তার মানে রিটার্ন সাবমিট করা মানেই কিন্তু ট্যাক্স দেওয়া নয়। আশা করি এই ব্যাপারটি আপনারা বুঝতে পারছেন। এবার দ্বিতীয় বিষয়টি হলো, আপনার টিন সার্টিফিকেট আছে এবং আপনি অনলাইনে রিটার্নও সাবমিট করেছেন, ঠিক আছে, কিন্তু আপনার রিটার্নটি ছিল ভুল। কেন ভুল? আপনারা অনেকেই ফুটপাতের দোকান থেকে বা কম্পিউটারের দোকান থেকে সস্তায় রিটার্ন সাবমিট করে থাকেন। সেই ক্ষেত্রে কোথায় কি ইনপুট দিতে হবে, ফুটপাতের দোকানদার বা একটা কম্পিউটার দোকানদার কিন্তু সেটা জানে না। সেটা সঠিকভাবে সাবমিট করতে হলে আপনারা অবশ্যই একজন ইনকাম ট্যাক্স লয়ার অথবা এনবিআর থেকে ট্রেনিং প্রাপ্ত কোনো অভিজ্ঞ লোক দিয়ে রিটার্ন সাবমিট করাবেন, আপনাদের কোনো সমস্যা হবে না। মনে রাখবেন, রিটার্ন সাবমিট করাটা কিন্তু খামখেয়ালি বিষয় নয়। এর মধ্যে যদি আপনি কোনো ভুল ইনপুট দিয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে 312 এবং 313 ধারার মামলায় পড়তে হবে। তো ফুটপাথ থেকে বা কম্পিউটারের দোকান থেকে যদি আপনারা রিটার্ন সাবমিট করেন, সেই ক্ষেত্রে যদি আর সমস্যায় পড়েন তাহলে আপনি পড়বেন, তারা না। এই সমস্যার ক্ষেত্রে যখন তাদের সাথে যোগাযোগ করবেন, তারা কিন্তু অনেকেই তখন অস্বীকার করে। এজন্য আপনারা একজন ইনকাম ট্যাক্স লয়ার বা এনবিআর থেকে ট্রেনিং প্রাপ্ত কোনো অভিজ্ঞ লোক দ্বারা রিটার্ন সাবমিট করবেন। তৃতীয় বিষয়টি হচ্ছে, এই পর্যন্ত অনলাইনে 1,20,89,075 জন লোক টিন রিটার্ন খুলেছেন, কিন্তু আজ পর্যন্ত দেখা গেছে মাত্র 55 লক্ষ টিনদারি ব্যক্তি রিটার্ন সাবমিট করেছে। অর্ধেকেরই বেশি টিনদারি ব্যক্তি কিন্তু এখনও রিটার্ন সাবমিট করেন নাই। এনবিআর আপনাদেরকে প্রথম সুযোগ দিয়েছিল 30 নভেম্বর পর্যন্ত, কিন্তু দেখা গেছে 30 নভেম্বর পর্যন্ত মাত্র 23 লক্ষ টিনদারি ব্যক্তি রিটার্ন সাবমিট করেছে। তারপরে আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছে 31 ডিসেম্বর পর্যন্ত। তো 31 ডিসেম্বর পর্যন্ত দেখা গেল মাত্র 38 লক্ষ মানুষ রিটার্ন সাবমিট করেছে। তারপরে সুযোগ দেওয়া হয়েছে 31 জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ এই 2026 সালের এই জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত। তো আজ পর্যন্ত দেখা গেছে যে মাত্র 55 লক্ষ মানুষ অনলাইনে রিটার্ন সাবমিট করেছে। আরও অর্ধেকেরও বেশি টিনদারি ব্যক্তি এখনও রিটার্ন সাবমিট করেন নাই। তো এনবিআর চেয়ারম্যান মহোদয় স্পষ্টভাবে বলে দিয়েছেন, যারা রিটার্ন সাবমিট করবে না, অবশ্যই তাদেরকে নোটিশ পাঠানো হবে এবং যেদিন থেকে আপনারা টিন সার্টিফিকেট খুলেছেন সেদিন থেকে আপনাদের ফাইন ধরা হবে। তো আপনারা বুঝতেই পারতেছেন যে রিটার্ন সাবমিট না করলে কত বড় একটা বিপদে পড়তে যাচ্ছেন। তাই এই ব্যাপারটাকে আপনারা খামখেয়ালি মনে না করে
31শে জানুয়ারির মধ্যে দ্রুত রিটার্ন সাবমিট করে ফেলুন। তা না হলে অচিরেই এনবিআর আপনাকে নোটিশ করবে। আপনার টিন সার্টিফিকেট থাকলেই আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে। আপনার ইনকাম থাকুক বা না থাকুক তা কিন্তু এনবিআর জানে না। ওই রিটার্ন সাবমিটের মাধ্যমেই আপনারা এনবিআরকে জানাবেন যে আপনার কতটুকু ইনকাম, কতটুকু ব্যয়, কতটুকু সম্পদ আছে বা নাই, তা জানানোর একমাত্র মাধ্যম হলো অনলাইনে রিটার্ন সাবমিট করা। তো অনেকেই ভুল রিটার্ন সাবমিট করেছেন। এর মধ্যে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, একজন ক্লায়েন্ট কার মাধ্যমে জানি রিটার্ন সাবমিট করেছেন, এখন দেখছেন যে ওনার রিটার্নটি ভুল। কিভাবে দেখছেন? এনবিআর ওনাকে নোটিশ করেছে আপনি 2 ভরি স্বর্ণের মূল্য 1 কোটি টাকা কিভাবে দেখালেন, এবং আপনার যে সোনালী ব্যাংকের ব্যালেন্স দেখিয়েছেন সেই সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার নাই কেন? আচ্ছা, তখন ওই ক্লায়েন্ট আমার সাথে যোগাযোগ করছে যে স্যার, আমি তো অনলাইনে রিটার্ন সাবমিট করেছিলাম দোকানে গিয়ে, এখন দোকানদার সাবমিট করে দিয়েছে, আমাকে এনবিআর নোটিশ করেছে যে আমার এই বিষয়টি ভুল। তারপরে উনি আমাকে টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিল, এবং আমি ওনার রিটার্নে প্রবেশ করে রিভাইস রিটার্ন করলাম। দেখলাম যে 2 ভরি স্বর্ণের দাম 1 কোটি টাকা দিয়েছে, এবং ওনার সেভিংস অ্যাকাউন্ট সোনালী ব্যাংকে 56,000 না কত টাকা ছিল, ওইখানে সোনালী ব্যাংক দিয়েছে 56,000 টাকা দিয়েছে, আর অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় 0 লিখেছে। এখন ওনাকে যে নোটিশ করেছে, উনি ওই কম্পিউটারের দোকানে যোগাযোগ করেছিল, ভাই আমারটা তুমি এরকম করলে কেন? আমার 2 ভরি স্বর্ণের মূল্য তুমি 1 কোটি টাকা দিলে, কেন দিলে তুমি? এখন দোকানদার বলতেছে আপনি তো আমার মাধ্যমে করার নেই, আপনি হয়তো অন্য কোথাও করাইছেন, এখন আমার কাছে আসছেন কেন? অস্বীকার করতেছে। আচ্ছা, যাই হোক, ওই ব্যক্তি ছিল একজন শিক্ষক। তো ওনার ওই রিটার্নটি আমি সম্পূর্ণ শুদ্ধ করে রিসাবমিশন করে দিয়েছি। তো এরকমই অনেকে যে ফুটপাতে বা কম্পিউটার দোকানে করে থাকে, তারা কিন্তু পরবর্তীতে অস্বীকার জানায়, বা আপনি বিপদে পড়লে যে তারা একটা পরামর্শ দেবে, সেই পরামর্শটুকুও তাদের কাছে কিন্তু নেই। তাই আবারও বলছি, আপনাদের যাদের টিন সার্টিফিকেট আছে, আপনারা অবশ্যই 31শে জানুয়ারি 2026 এর মধ্যেই অনলাইনে রিটার্ন সাবমিট করবেন। অবশ্যই একজন ইনকাম ট্যাক্স লয়ার বা এনবিআর থেকে ট্রেনিংপ্রাপ্ত কোনো অভিজ্ঞ ব্যক্তি দিয়ে রিটার্ন সাবমিট করাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা আশা করি ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।